আমি তোমাদের রান্না করে দেখাবো দই কাতলা। তো দই কাতলাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 6 পিস কাতলা মাছ। তো চলো রান্নাটা বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর মাছে দিয়ে দেবো লবণ, আর যা যা লাগবে সরঞ্জাম সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। তেলটা গরম হতে লাগবে, এবার মাছে দিয়ে দেবো সামান্য একটু লবণ। দই কাতলা করবো, মাছটা বেশি ভাজবো না, একদমই কম ভাজবো। আর হলুদ না দিলেও হয়, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু দই কাতলা করবো, মাছটা একটু সাদা সাদাই হবে দেখতে। এবার ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। বাড়তে দাঁড়া তেল ফুটছে, এক এক করে মাছগুলো ভেজে নেবো। খুব হালকা করে মাছটা ভেজে নেবো, ভেজে তুলে নেবো। এরপর ভাজা হয়ে গেছে মাছে, এবার উঠে নেবো। খুব হালকা করে মাছটা আমি ভেজে নিয়েছি, এবার এক এক করে মাছগুলো আমি তুলে নেব। দই কাতলা করলে মাছটা একটু কম ভাজতে হয়। করার জন্য আমার 2 রকম মশলা লাগবে। একটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। প্রথমে আমি পেস্ট করে নেবো মিক্সিতে। গোলমরিচ, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু ঘিও দিতে হবে, আমি ভুলে গেছি, যাক এখন দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর একটা যেটা লাগবে মশলা, সেটা হচ্ছে দই কাতলার জন্য পোস্ত, যা আর হচ্ছে কাজু বাদাম, আর হচ্ছে এটা কি যেন বলে, চারমগজ। এটা পেস্ট করে নেবো সুন্দর করে। আর যেটা মেন সেটা হচ্ছে এই যে টক দই, দইটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবো। কাজু আর চারমগজ আর হচ্ছে পোস্তটা আর দইটা আমি একসাথে মিক্স করে নিয়েছি এই যে মিক্সচারে। এবার ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো। মাছটা হয়ে যাচ্ছে, 10 মিনিট পর ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা তুলে দেখি তেমন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। মাছটা রেডি হয়ে গেছে। আবার করে দেবো। দই কাতলা রেডি হয়ে গেছে। আবার এর উপর দিয়ে সামান্য একটু দিয়ে দেবো আমি কেওড়া জল, সামান্য একটু ফ্লেভারের জন্য সামান্য কেওড়া জল, আর সামান্য একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আজকে দই কাতলা। একটু ভালো করে দেখিয়ে দিই। দারুণ হয় এটা খেতে, তোমরা পারলে বাড়িতে বানিয়ে খেও, এটা খুব সুন্দর খেতে হয়। তো যাই হোক, আজকে দই কাতলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। টাটা।